সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় গিয়ে দেখি রৌদ্র ঝলমলে একটা দিন। দিনটা দেখে খুবই ভালো লাগছিল। বারান্দায় আমার এই টবটা কেমন জানি ভেঙেই গেছে, এটা চেঞ্জ করতে হবে। বারান্দায় লাকি ব্যাম্বো যে গাছটা রেখেছিলাম, ভেবেছিলাম এটা মরেই গেছে, কিন্তু আজ দেখলাম যে কয়দিন বৃষ্টি হওয়ার জন্য ভালোই বেবি বের হয়েছে। গাছের যদি বেবি বের হয় আমার যে কি পরিমাণে ভালো লাগে। লাকি ব্যাম্বো গাছটা নিয়ে আমার একদম মনমরা হয়েছিলাম, যে ভেবেছিলাম গাছটা মরেই গেছে। পাশ দিয়ে আবার করলা গাছ বের হয়েছে। বারান্দা থেকে এসে বাবুকে পাশের রুমে শুয়ে দিয়ে এসে এই বিছানাটাকে গুছিয়ে নিলাম। ঘুম থেকে উঠে যদি বিছানা একদম সাট করে নেওয়া যায়, ঝেড়ে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা হালকা লাগে আর নিজের কাছেও সতেজ লাগে। মানে নিজে শুধু ফ্রেশ হলেই হয় না, বিছানাটাও ফ্রেশ করা লাগে। আগে তো বিছানা ফ্রেশ করে একদম এরকমই থাকতো, কিন্তু এখন বাচ্চা কাচ্চার জন্য এরকম থাকে না। খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলবো, এই জন্য ভাবলাম যে ফ্রিজ থেকে যা যা রান্না করব বের করে নেই। সামনে আমি যতটুকু মাংস পেয়েছি এটা বের করে ভিজিয়ে দিলাম, খুব অল্প পরিমাণেই ছিল। এরপরে হচ্ছে দেখলাম ফ্রিজে অনেকগুলো করলা আছে, করলাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, এর জন্য ভাবলাম করলাগুলো প্রসেস করে রাখি। ওর আব্বুকে অনেকবার বলি যে করলা নিয়ে আসলে কম করে নিয়ে আসবা, ও সব সময় বেশি বেশি করে নিয়ে আসে করলা, যার কারণে এই করলা কিন্তু নষ্ট হয়ে যায়। করলা বেশি দিন থাকে না, ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। আমি একটু বেশি পরিমাণে কেটে নিয়েছি, কেটে এগুলো প্রসেস করে রেখে দিব আর কিছুটা রান্না করব। আর করলার মধ্যে আমি আলুর পরিমাণটা একটু বেশি দেই। আলুর পরিমাণ আর করলার পরিমাণ সম পরিমাণে যদি দেয়া যায় তাহলে কিন্তু তিতাটা কম লাগে। এরকম করে বক্সে করে ভরে রেখে নর্মাল ফ্রিজে আরও 2-3 দিন রেখে খাওয়া যাবে। 2-3 দিন পরে আবার একটু আলু দিয়ে ভাজি করে নিব, তাহলেই হবে। আর এইভাবে কিচ্ছু হয় না, খুব সুন্দর মতো কিন্তু ফ্রিজে থাকে। আর যদি কেটে না রাখতাম তাহলে কিন্তু নষ্ট হয়ে যেত। এই যে এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এরপরে বাবুকে নিয়ে ওর আব্বু গিয়েছিল বাইরে চুল কাটতে, তো আসার সময় আমার জন্য নাস্তা নিয়ে এসেছে। সকালবেলা আজকে আর নাস্তা বানানোর মতো সময় হয়নি বাবু নিয়ে, এই কারণে বাইরে থেকে ও নাস্তা পাঠিয়ে দিয়েছে। ভাবলাম চুলায় আগে চাটা বসিয়ে দিয়ে তারপরে নাস্তাটা করতে যাব। সকালে নাস্তা করার পরে আর যাই খাই না কেন, চা না খেলে তো ভালোই লাগে না। তো আজকে হচ্ছে একটু ডিম ভেজে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। ডিম ভাজিটা বেশি ভালো লাগে পরোটার সাথে, ডিম পোস্টের থেকে বেশি। ডিম পোস্টটা কেন জানি আমি খেতেই পারি না। এরপরে হচ্ছে নাস্তাটা নিয়ে এখন ঘরে চলে যাব। ভাবলাম চা পাতাটা দিয়ে যাই, তারপরে চাটা একটু জাল হতে থাকুক। নাস্তাটা খেয়ে তারপরে রান্নাবান্না করে নিব। আজকে ছিল শুক্রবারের দিন, শুক্রবারের দিনটা খুব বেশি ব্যস্ততাময় যায়। বাজার থেকে আসলে খুব বেশি কষ্ট হয়ে যায় বাজার গুছিয়ে রান্না করতে, তাই ভাবলাম আগে ভাগে রান্নাটা করে নিব। এদিক দিয়ে চাটা দেখলাম একদম শুকিয়ে গেছে, চায়ের কালারটা এত সুন্দর এসেছে। সকালে এরকম একটা চা খেলে সারা দিনের মনে হয় প্রশান্তি চলে আসে। এদিক দিয়ে আরাবি চলে আসছে, এই যে বাবার কাছ থেকে আবার হাতিয়ে নিয়েছে, একটা মোজো নিয়ে আসছে। ওর কাছ থেকে আমি আবার একটু মোজো খাইলাম। এই চুল কাটাটা কিন্তু ভালোই হয়েছে, ওকে আমি একটু গোসল করিয়ে দিলাম, শাওয়ার করিয়ে দিলাম। এরপর রান্না বান্না করার জন্য চলে আসছি। এদিক দিয়ে ভাবলাম যে মাংসটা আমি একটু হাতে মেখে বসিয়ে দেই। আজকে রান্না বান্না করতে একেবারেই ইচ্ছা করতেছে না, মাংস রান্না একদমই সহজ, হাতে মেখে ঝেঁকে বসিয়ে দিলে হয়ে যাবে। তাই ভাবলাম যতটুকু মাংস সামনে পেয়েছি এটাই ভিজিয়েছিলাম। এদিক দিয়ে ডাল বসিয়েছিলাম, ডালটা হয়ে গেছে, ডালটা ঘুটে দিয়ে বাগার দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে খানিকটা আলু দিয়ে দিলাম। গরুর মাংসের আলুটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মাংসটা একদিকে হতে থাকে, এদিক দিয়ে আমি করলা ভাজিটা চুলায় বসিয়ে দিলাম। আর করলা ভাজিটা আমি একদম ঢাকা ছাড়া রান্না করি, না ঢেকে রান্না করলে করলা ভাজি তিতা লাগে না। মাংস আর করলা ভাজি দুইটাই হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আর নামানোর আগ মুহূর্তে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এই জিরার গুঁড়াটা দেওয়ার কারণে মাংসটা খেতে ভালো লাগে।